কোরবানির ঈদ শেষ হয়ে গেছে প্রায় আজকে 5-6 মাসের উপরে, কিন্তু আমি এই নেহারিগুলো খেতেই পারলাম না। আস্ত ধরে ফ্রিজে রেখে দিয়েছি শুধু ক্লিন করার ভয়ে। এটা আসলে কিভাবে পরিষ্কার করে আমি সেটাই জানি না। তারপর বাইরে একটা লোককে দিয়ে বাজারে নিয়ে এক একটা পায়া 100 টাকা করে, 4টা পায়া আমি 400 টাকা দিয়ে পরিষ্কার করাই আনাইছি। তারপর এতদিন পরে ফাইনালি নেহারি রান্নাটা করলাম। আমার কাছে খুবই কষ্ট লেগেছে। মাত্র 4টা পায়ে আমি 400 টাকা দিয়ে ক্লিন করিয়েছি। তাও মনে হচ্ছে যে ওরা খুবই সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর খুব সুন্দর করে কেটেও দিয়েছে, এই জন্য দেখতেও ভালো লাগতেছে। এরপর আমি অনেকগুলা পায়া হয়েছে, 4টাতে অনেকগুলা নেহারি হয়েছে। তো এই জন্য আমি 2 ভাগ করে অর্ধেক অর্ধেক করে 2 দিন রান্না করলাম। আর আগে আমার আম্মুদেরকে দেখতাম নেহারিকে রান্না করে অনেক দিন পর্যন্ত জ্বালাইতো, তারপর খেত। আর আমি কি করি, প্রেসার কুকারে একবারে সিটি দিয়ে রান্না করে তারপর বাগার দিয়ে একদিনেই রান্নাটা কমপ্লিট করে ফেলি, ইভেন একদিনে খাওয়া যায়। তো আজকে আমি সেই প্রসেসিংয়ে রান্নাটা করলাম। আর এই নেহারি রুটি পরোটা দিয়ে খেতে অসম্ভব মজা। আমরা যখনই নেহারি রান্না করি তখন রাত্রেবেলায় রুটি অথবা পরোটা দিয়ে নেহারিটা খাই। দেখেন নেহারির কালারটা কত সুন্দর আসছে, দেখতে কত ইয়াম্মি লাগতেছে। আপনারাও বাসায় এইভাবে নেহারি রান্নাটা ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে।